হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবার চলে এসেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে আমরা প্রেসিজ রাইটিংয়ের ক্লাস 17 করব। অলরেডি 16টা প্রেসিজ আমরা করে ফেলেছি। যারা এখনও ক্লাসগুলো দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, প্লেলিস্টে যাও, সেখানে বাকি 16টা ক্লাস দেখে ফেলো। প্রেসিজ রাইটিংয়ের যে সম্বন্ধে তোমার যে একটা আন্ডারস্ট্যান্ডিং সেটা আরও বেশি বেটার হয়ে যাবে। যদি সেটা তোমার প্রবলেম হয়, সেই জায়গাগুলো আরও বেশি ইজি হয়ে যাবে তোমার কাছে। কেমন? চলো। তো প্রেসিজ রাইটিং করতে গেলে স্যার আমরা কী করব? প্রেসিজ রাইটিং করতে গেলে স্যার আমরা পুরো গল্পটাকে একবার ভালো করে পড়ব। পুরো গল্পটাকে পড়ে নেওয়ার পরে স্যার কী করব, আমরা প্রত্যেকটাই আমরা ভালো করে ওখান থেকে মেন পয়েন্টগুলোকে খুঁজে বের করব। মেন পয়েন্টগুলোকে খুঁজে বের করার পরে আমরা কি করব স্যার, সেই মেন পয়েন্টগুলো দিয়ে আমরা সুন্দর করে একটা প্রেসিজ লিখব, তারপর সেটাকে আমরা টাইটেল দেব। তাহলে আমাদের প্রেসিজ রাইটিংটা কমপ্লিট হবে। চলো, কি বলছে? লিও ওয়াজ অ্যান আর্টিস্ট। লিও ছিলেন কি? লিও ছিলেন একজন শিল্পী, চিত্রশিল্পী। আর্টিস্ট মানে চিত্রশিল্পী। বলছে নো ওয়ান কুড সি। বলছি তাকে কি করতে পারতো না? যাকে কেউ দেখতে পেত না, যাকে কেউ দেখতে পেত না লিওনার্দো দা ভিঞ্চিকে। কেন? বর্ন উইথ, তিনি জন্মেছিলেন আর রেয়ার কন্ডিশন, একটা অদ্ভুত এক ধরনের অসুখ নিয়ে। দ্যাট মেড হিজ বডি ট্রান্সপারেন্ট, তার বডিকে ট্রান্সপারেন্ট করেছিল, মানে তার স্কিনে কিছু একটা ডিজিজ ছিল, ট্রান্সপারেন্ট ছিল, অ্যালবিনো টাইপের। হি লিভড ইন শ্যাডোজ, সে থাকতেন কোথায়? ছায়ায়। সে নিজেকে ছায়ায় কী করতেন? লুকিয়ে রাখতেন। অ্যাফ্রেড অফ দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বের ভয়ে, তিনি ভয় পেতেন বাইরে যেতে। একটু অন্যরকমের ছিলেন বলে তিনি কি করতেন? বাইরে যেতে ভয় পেতেন। তিনি ছায়ায় সবসময় নিজেকে লুকিয়ে রাখতেন। সানলাইটে বেরোলে খুব কিছু প্রবলেমে হতো হয়তো বা। ইয়েট, তবুও, হিজ গিফট, তার যে উপহার, ওয়াজ এক্সট্রা অর্ডিনারি ছিল, সেগুলো কি ছিল? অসাধারণ। হি কুড পেইন্ট, সে কি করতে পারতো? আঁকতে পারতো। ইমোশনস, সে কি করতে পারতো? মানুষের আবেগকে কি করতে পারতো? আঁকতে পারতো। হিজ হিজ ইনভিজিবল হ্যান্ডস, তার যে অদৃশ্য হাতগুলো ছিল, ক্রিয়েটেড ক্যানভাসেস ফিল্ড উইথ দ্য ফিলিংস সো রিয়াল দ্যাট ভিউয়ার্স ওয়েপ্ট অর স্মাইল্ড উইদাউট নোয়িং হোয়াই। বলছে তার ইনভিজিবল যে হাতগুলো ছিল, ইনভিজিবল হাত মানে স্কিনকে বলছে, মানে অদৃশ্য হাত মানে হাত নেই এরকম নয়। অদৃশ্য হাত মানে সে যে ডিজিজড যে হাতগুলো ছিল, তো সেইটা দিয়ে ক্রিয়েটেড ক্যানভাসেস। ক্যানভাসেস কি বলা হয়? যেখানে শিল্পীরা কি করেন, যেটাতে আঁকেন, যে পেপারটায় আঁকেন, সেটাকে বলা হয় ক্যানভাস। তাহলে ক্রিয়েটেড ক্যানভাসেস ফিল্ড উইথ ফিলিংস, সেখানে এতটা ইমোশন আঁকতেন, মানে এক্সপ্রেস করতে পারতেন তিনি। সো রিয়াল, এত বাস্তব মনে হতো, দ্যাট ভিউয়ার্স, যারা দেখতো, ওয়েফট, তারা কেঁদে ফেলতো অথবা হেসে ফেলতো। কি করে? উইদাউট নোয়িং হয়, তারা জানতোই না যে তারা কেন কাঁদছে বা হাসছে। ইমোশনটা এত ডিপভাবে তিনি কি করতে পারতেন? এত রিয়ালিস্টিক ওয়েতে তিনি কি করতে পারতেন? পিকচারাইজড করতে পারতেন। কিসে? তার ক্যানভাসে। ওয়ান নাইট, একদিন রাতে লিও ডিসাইডেড, লিও কি করলেন? স্থির করলেন। কি স্থির করলেন? টু রিভিল হিমসেলফ, নিজেকে প্রকাশ করার জন্য, থ্রু অ্যান এক্সিবিশন। তিনি ভাবলেন একদিন রাতে যে তিনি নিজেকে এক্সপ্রেস করবেন, রিভিল করবেন, প্রকাশ করবেন। কিসের মাধ্যমে? তার প্রদর্শনীর মাধ্যমে। এক্সিবিশন মানে কি? প্রদর্শনী। হি লেফট হিজ পেইন্টিংস, তিনি তার যে ছবিগুলো ছিল সেগুলোকে রেখে আসলেন কোথায়? ইন এ গ্যালারি, একটা গ্যালারিতে, যেখানে আর্ট গ্যালারিগুলো হয়, তিনি সেখানে রেখে আসলেন। আনসাইন্ড, যেগুলোতে একটাতেও কি ছিল না? তার নাম লেখা ছিল না বা কোনো সিগনেচার করা ছিল না। উইদাউট অ্যাটেন্ডিং, তিনি সেখানে নিজেও ছিলেন না। তাহলে সেই গ্যালারিতে নিজে ছিলেন না, সেখানে সিগনেচারও করেননি, এরকম কিছু ছবি তিনি গ্যালারিতে রেখে আসলেন। পিপল ওয়ার, জনসাধারণ কি ছিল? মানুষজন। ওয়ার মুভড বাই দ্য আনসিন আর্টিস্ট, তারা নড়ে বসেছিল, তাদেরকে নাড়া দিয়েছিল। কি? কাদের দ্বারা? এ আনসিন আর্টিস্ট, অদৃশ্য যে আর্টিস্ট, যাকে দেখা যায় না, কারণ তার নামও নেই, সে নিজেও নেই। আর্টিস্ট সোল, যে তার মনের মধ্যে কি চলছে। অ্যান্ড দ্য নিউজ পেপার্স কল্ড হিম, যে নিউজ পেপারগুলো তাকে কি হিসাবে ডাকলো? দ্য ইনভিজিবল পেইন্টার, অদৃশ্য কি? শিল্পী। ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথমবারের জন্য, লিও ফেল্ট সিন, লিও ভাবলো যে না, কি করছে?
সে পরিচিত হলো, সে ভাবলো যে না আমি বাইরে এসেছি, আমাকে আমাকে দেখা গেছে। নট ফর হিজ বডি, যদি আমার শরীর বাইরে যায়নি, বাট ফর হিজ আর্ট, কিন্তু তার শিল্পের জন্য। তাহলে তার অনুভূতি হলো যে না, আমাকে লোক দেখতে পেলো, কিন্তু আমার শরীরের জন্য না, আমার কিসের জন্য, আমার আর্টের জন্য, আমার শিল্পের জন্য। দ্য স্টোরি, তার এই গল্প, রিমাইন্ডস, মনে করিয়ে দেয়, কি মনে করিয়ে দেয়, রিমাইন্ডস আস দ্যাট ট্রু আইডেন্টিটি, প্রকৃত যে পরিচয়, লাইজ, লুকিয়ে রয়েছে, নট ইন হাউ উই অ্যাপিয়ার, আমরা কিভাবে সেটাকে দেখছি, বাট কিন্তু ইন হোয়াট উই ক্রিয়েট। বলছে যে সত্যিকারের আইডেন্টিটি লুকিয়ে আছে হোয়াট উই অ্যাপিয়ার, নট ইন হাউ উই অ্যাপিয়ার, যে এর মধ্যে লুকিয়ে নেই যেটা আমরা বাইরে থেকে দেখছি বা আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের মধ্যে সত্যিকার আইডেন্টিটি লুকিয়ে নেই। কিসে আছে, ইন হোয়াট উই ক্রিয়েট, কিন্তু আমরা যেটা তৈরি করছি বা আমাদের কর্মের মধ্যে আমাদের পরিচিতি কী আছে, লুকিয়ে রয়েছে। আমাদের লুকের মধ্যে বা আমাদের অ্যাপিয়ারেন্সের মধ্যে কি নেই, আমাদের আইডেন্টিটি লুকিয়ে নেই। ক্লিয়ার? চলো তাহলে আমরা স্যার লাইন বা লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড একদম ক্লিয়ার করে বুঝে নিয়েছি। এবার স্যার আমরা কি করব, এবার আমরা মেইন পয়েন্টগুলোকে মার্ক করব। মেইন পয়েন্টগুলোকে স্যার কি করব, লিও তো লিখতেই হবে, লিও তো নিজেই একটা ব্যক্তি। তাহলে লিও born in a rare condition that made his body transparent, he lived in shadows, afraid of the world. Okay, yet his gift was extraordinary, he could paint emotions. এটুকুটা স্যার একটা মেন পয়েন্ট, এটা দিতেই হবে যে সে কী ছিল, সে একটা ট্রান্সপারেন্ট বডি নিয়ে জন্মেছিল, তার বিশ্বকে দেখে সে ভয় পেত, আর সেই জন্য সে কী করতো, সে খুব ভালো ইমোশনকে পেইন্ট করতে পারতো, তাই না? সে কী করতে পারতো, ইমোশনকে স্যার পেইন্ট করতে পারতো। তাহলে একদিন রাতে লিও নিশ্চিত ঠিক করলো যে সে কী করবে, যে তার এক্সিবিশনের মাধ্যমে সে নিজেকে কী করবে, এক্সপ্রেস করবে, তাই না? সেই জন্য সে কী করলো, সে পেইন্টিংগুলোকে একটা গ্যালারিতে রেখে এসেছিলো, কোনো সাইন ছাড়া, নিজের প্রেজেন্স ছাড়া, সে নিজেও থাকলো না সেখানে। তাহলে মানুষজন সেখানে এসে কি হলো, মানুষজন সেখানে এসে তার কাঁদতে লাগলো, তারা নাড়া দিয়ে পড়েছিল। নিউজ পেপার তাকে কি বললো, যে তিনি একজন কি ইনভিজিবল পেইন্টার, তিনি একজন কি ইনভিজিবল পেইন্টার। তো আমরা কি করছি, আমাদের এই যে এই গল্পটা তারা কি বলছে, দ্য স্টোরি রিমাইন্ডস আস দ্যাট ট্রু আইডেন্টিটি লাইজ ইন হাউ উই অ্যাপিয়ার, নট হাউ ইউ অ্যাপিয়ার বাট ইন হোয়াট উই ক্রিয়েট, যে আমরা কি ক্রিয়েট করছি, আমাদের কাজটা কি, আমাদের ওয়ার্কের মাধ্যমে আমাদের পরিচিতিটা কী হয়েছে বোঝা যায়। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। চলো তাহলে এই পয়েন্টগুলোকে যদি আমরা নিজের ভাষায় লিখি তাহলে কেমন হবে, দেখো লিও, এই যে লিও বর্ন উইথ, জন্মেছিল, আর ট্রান্সপারেন্ট বডি, হাইড ফ্রম, তিনি লুকিয়ে রাখতেন দ্য ওয়ার্ল্ড, বাট এক্সপ্রেস, তিনি প্রকাশ করলেন কি, নিজেকে কীভাবে প্রকাশ করলেন, থ্রু পেইন্টিং। নিজেকে কীভাবে প্রকাশ করতেন তিনি, বলো, নিজেকে শিল্পের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছিলেন। দ্যাট ক্যাপচার্ড ডিপ ইমোশনস, যেটা কি করে আমাদের গভীর ইমোশনগুলোকে, আবেগগুলোকে প্রকাশ করতে পারে। তাহলে স্যার কোনটা লিখলাম, এই যে লিও ওয়াজ বর্ন উইথ এ কন্ডিশন দ্যাট হাইডস দ্য বডি ট্রান্সপারেন্ট, লিভড ইন শ্যাডোজ, অ্যাফ্রেড অফ দ্য ওয়ার্ল্ড, ইয়েট হিজ গিফট ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি, হি কুড পেইন্ট ইমোশনস। তাহলে ওইটুকু স্যার আমরা কি করলাম, এখানে শর্ট করে লিখলাম। বলছে হিজ অ্যানোনিমাস আর্ট মানে যেখানে তিনি, যে আর্ট এক্সিবিশন, যে একটা গ্যালারিতে তিনি রেখে আসলেন, যেখানে তিনি সিগনেচার দেননি, যেখানে তিনি নিজে প্রেজেন্ট ছিলেন না, সেটা কি বললো, অপরিচিত, মানে অনামী, বেনামী বলতে পারি আমরা, যেখানে নাম ছিল না। অ্যানোনিমাস আর্ট এক্সিবিশন মুভড পিপল, মানুষজনকে নাড়িয়ে দিয়েছিল। আর্নিং হিম দ্য টাইটেল, সে একটা টাইটেলও পেয়েছিল। কি টাইটেল পেয়েছিল, দ্য ইনভিজিবল পেইন্টার। কি পেয়েছিল, দ্য ইনভিজিবল পেইন্টার, তাই না? এটা কোনটা লিখলাম স্যার, এই যে এটা। One night, Leo decided to reveal himself through an exhibition. He left painting in a gallery unsigned without attending. এটাকে কি বললাম স্যার, কি করলাম বলো, এই যে এই জায়গাটা আমাদের কোথায় গেল, এই যে হিজ অ্যানোনিমাস আর্ট এক্সিবিশন। তাহলে এই হিজ অ্যানোনিমাস আর্ট এক্সিবিশনটা, এই পোর্শনটা দিলাম। তারপরে কি বলছে, দ্য পিপল ওয়ার মুভড বাই আনসিন আর্টিস্ট সোল অ্যান্ড নিউজপেপার্স কল্ড দ্য ইনভিজিবল পেইন্টার। তাহলে এই দুটো পয়েন্টকে কি করে লিখলাম, যে মুভড পিপল অ্যান্ড আর্নিং দ্য টাইটেল যেটা ছিল দ্য ইনভিজিবল পেইন্টার। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, নেক্সট বলছে
দ্য স্টোরি রিমাইন্ডস আস দ্যাট ট্রু আইডেন্টিটি লাইজ নট হাউ উই অ্যাপিয়ার ইন হোয়াট উই ক্রিয়েট। তাহলে এটা বলছে যে দ্য স্টোরি টিচেস আস দ্যাট ট্রু আইডেন্টিটি কামস ফ্রম ওয়ান্স ক্রিয়েশন নট অ্যাপিয়ারেন্স। যে প্রকৃত আইডেন্টিটি কোথা থেকে আসছে স্যার? আমাদের কারোর শিল্প থেকে, কারোর কর্ম থেকে, তার অ্যাপিয়ারেন্স থেকে আসে না, তাই না? ক্লিয়ার হয়েছে? তাহলে স্যার আমরা লাইন বাই লাইন দেখলাম যে কোথা থেকে তুলে নিয়ে আসলাম, লাইন বাই লাইন দেখলাম যে স্যার কী করে তুলে নিয়ে আসলাম। এবার স্যার আমরা কি করব, এটাকে আমরা সুন্দর একটা টাইটেল দেব। কি দেবো স্যার? সুন্দর একটা টাইটেল দেব। বলছে হোয়েন সাইলেন্স স্পোক থ্রু কালার্স, বলছে যখন নীরবতা কি করে? কথা বলে। কিসের মাধ্যমে? কালারের মাধ্যমে। কিসের মাধ্যমে স্যার? কালারের মাধ্যমে। ট্রু আইডেন্টিটি লাইজ ইন ক্রিয়েশন, বলছে প্রকৃত পরিচয় লুকিয়ে রয়েছে কোথায়? ক্রিয়েশন, সৃষ্টির মধ্যেই, তাই না? নেক্সট বলছে দ্য ইনভিজিবল পেইন্টার, অদৃশ্য যে শিল্পী, বা কি বলতে পারি দ্য ম্যান হু পেইন্টেড ইমোশন, যে ব্যক্তি যে কি করছে, যে ইমোশনকে বা আবেগকে কি করছে? পেইন্ট করছে। ক্লিয়ার? তাহলে স্যার আমরা এই কি করতে পারি? এগুলোকে আমরা দিতে পারি, তাই না? এরকম স্যার দিতে পারি টাইটেল হিসেবে। তোমার যদি মনে হয় স্যার অন্য কোনো টাইটেল দেওয়া যাবে বা আমি এটা লিখেছি, আপনি একটু চেক করে দেবেন? হ্যাঁ, চেক করে দেবো, পয়সা দিতে হবে না, তুমি শুধু একটু গাইডলাইনটা ফলো করবে, ওকে? তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কোথায় পাবো স্যার? টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই যে কিউআর কোড দেওয়া রয়েছে, বা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিউআর কোড, পিডিএফ চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি পিং করে দেবো। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি বা ট্রান্সলেশনের ক্লাসগুলো মিস করে গেছো বা রিপোর্ট রাইটিং ক্লাস মিস করেছো, তাহলে প্রত্যেকটা ক্লাসের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে যাও, প্লেলিস্ট ধরে বাকি ক্লাসগুলো করো। লাগাতার চলছে ক্লাস আমাদের, ওকে? চলো, আবার আগামীকাল সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস, দুপুর 2টায় রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, সন্ধ্যে 7টায় প্রেসিড রাইটিংয়ের ক্লাস। তখন মন দিয়ে প্র্যাকটিস করো। চলো, টাটা, টেক কেয়ার।